মুক্তি কি শুধু তাই করেছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না এই জল্লা আমার যুবক নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই আমরা চোখে না দেখলে অন্তরে বিশ্বাস করি কথা কোন ঠিক কিনা যারা অন্তর বিশ্বাস করে না চোখেও দেখে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা এ বন্ধুরে আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না এই জন্য আমার নবী হাজির ও নাজির নবী কবরে ছবি দেখাইব না নবী কথা কয় না ছবি না নবী সালে ছবি না নবী যারা কেউ ছবি দেখাইব এরা কিন্তু সারা জীবন ছবি তোলা হারাম ফতোয়া যে মারতো কয়েকদিন আগে কই যে গেল এখন শুদ্ধ কথা কোথায় যে গেল এখন এই কথাবার্তা গুলো নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না শুধু বিনোদন চেয়ার ফাইলে সব বললা জায়গা এই জন্য বলি প্রশাসন ভাইদেরকে বলি কখনো সুন্নি মাহফিল বাধা দিয়েন না কেউ যায় বললো তার দমক দিয়ে ভাড়াই দিবেন এদের কথা মানবেন না এরা মাথায় তুলতে দেরি করে না আবার ফাওয়ার তেল ফালাইতে দেরি করে না কথা কোন ঠিক না বেটি কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই কথা বলেন ঠিক কিনা আজকে শুনেছি বহুত কাহিনী করেছে সেই জন্য আজকে বাহিনী এসে গেছে কাহিনী করেছে বাহিনী চলে আসছে এগুলো সব মদিনাওয়ালার প্রেমের বাহিনী কথা বলেন আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না ঠিক কিনা বলেন আমরা সবাই প্রেমের বাহিনী অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা ঠিক না সুন্নিরা ভয় পায় না সুন্নিরার অন্তরে নবীর মহব্বত আছে বাবা এই ইহার কথা বুঝতে তাকে এরকম করেন না আপনার এলাকার তো এরকম করেন কেন এরকম করেন কেন লামাই দেন আপনার আবার বরাবর দেখতেছেন এরা পিছন থেকে মাথা দেখতেছে এরা কোন জ্বালাত আছে আপনারা জানেন কিছু কথা কোন ঠিক কিনা এবার আসেন না ডানে ভাবে যাবো না তবে উদ্দেশ্য ঠিক রাখবো উদ্দেশ্য হলো আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি হাত তোলেন ভালোবাসেন তো ইনশাআল্লাহ আর ভালোবাসেন নারে তাকবীর আল্লাহু আকবার বলেন আল্লাহ কবুল করুক আমিন কম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার বাবার খেদমত বইল না বললেন নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরুদ সাইরো না ভাইরে নবীর দুরুদ সাইরো না আমার নূর নবীকে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবী যদিও মদিনায় আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই কেমন জানেননি নবীর চক্ষু মুবারক আমাদের চোখের মতো
নবীর পসিনা মুবারক কি আমাদের ঘামের মতো, নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো। আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও নাও তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ রে, আজকে জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ। আমরা খানকায় নাই, এখন বাইরে গেছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নামতে হইব, ঠিক কিনা বলেন? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে, কথা কোন ঠিক কিনা? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নাইমা রক্ত জড়ানো যে সুন্নত, সেটা আমরা ব্যবহার করব, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব, কেউ কোনো আওয়াজ করবেন না। একটু পরে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবী আমার বলেন না, ও তোমার হাতে তলোয়ারটা নাও। সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছেন মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? তাহলে আমরাও সময়ে মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে, সাহাবীরা রে, তোমরা আমার দেইকা দেইকা নামাজ পড়তেছো, তোমরা আমার দেইকা দেইকা ইফতার করতেছো, তোমরা আমার দেইকা দেইকা রোজা রাখতেছো, তোমরা আমার দেইকা দেইকা জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে না। কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়াইয়া দিব, কারণ তারা আমার নামটা শুই নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবক রে, আমরা নবীর নাম শুই না কেমন পাগল। দুইটা কথা কম, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাইয়া থাকি, মাইক ধরে বলতেছি, এটা রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর এজিদি মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়িঘর বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য আমার যুবক আরেকটা কথা বলবো, তায়েফের কথা। দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে। তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীরে পাথর মারছে, আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত, একটা পাথরও আমার মোস্তফার বদন মোবারকে লাগতে দিতাম না। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা,
আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে লাও, সুবহানাল্লাহ না। এরপর ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপর তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে, আমার নবী যেমনে সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হইছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা গিলে গেল। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা রে বাবা? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা জবান কইলা কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কয়? শরীয়তের মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই শাহপরের মাজার ভাঙতে গেছলা, যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো আমি সেদিন থেকে লেখা দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতা না। শান্তি দেওয়ার মালিক কেডা? ভাত খাইতেছে ঠিক হয় 3 বেলা, পথ পদবি সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয় রাত্রে ভয়, কি জানে হয়। কথা বলেন ঠিক না বেঠে? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। গজল গাইলে কি কষ্ট আপনাদের? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার। হায়রে ও আমার দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বন্ধু, বুড়িচঙ্গের বাবা, শাসন গাছের বাবা, কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী কয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাও তলোয়ারটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলো, একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার? নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে, ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর গেলেন, তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে বাস কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু, বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী। এই মুনাফিকরা চতুর্দিকে তারে গ্রাও করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবেই যখন পারে না, এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত কারে টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা আলগাইবার, তলোয়ার তো অনেক ভারী, বুঝেন না? ওই সময় তলোয়ার তো অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে, আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধু রে, বন্ধু রে, হ্যাঁ বন্ধু,
কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে? জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী আপনার নবী যখন বলছেন সাহাবীরে নাও, এবার যখন ডান হাতটা কাইটটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে রে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জমান খুইলা কর এই ডান হাত যদি এমনি ঝুলে আর কি যুদ্ধ করা যায়? এবার সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীরে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাত দ্বারা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটার সিরা ফালাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে। শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন, তাইলে বুঝবেন। ডান হাতটার টান্ডা সিরা ফেলা এটা সাধারণ কোনো কথা না। টান্ডা সিরা ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরা কই দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন দি যেন আরো পাওয়ার বাড়ছে। কথা কোন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মানে রে, হো দৌলতপুরবাসী চাই না সোনা দানা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আলতাভালি মরে না। কুমিল্লার শাসন গাছা প্রেম কেজি ধরে কিনতে পাওয়া যায় না। প্রেমেরও একটা বাজার আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু। আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হলো বাবের বাজার। একটা হলো বাঁশের বাঁশি, আর একটা হলো প্রেমের বাঁশি। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। হ্যাঁ, বুঝে না তো ওয়াজ? আজকে মানুষ হয়েছে এই জন্য ওয়াজ করতেছে, মানে আজকে প্রেমিক পাইছি ওয়াজ করতেছে। ঠিক কিনা গো? এই এলাকাটা আগে আমার সুন্নি বোঝার লাগবো। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, মহিষের রক্ত। আমার ভাই মরল কেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? আমিন কোন? আর যারা আমিন কোন? রিকশাওয়ালাও মরে, কোটিপতিও কথা কন, রিকশাওয়ালাও কোটিপতিও, চেয়ারম্যানও, মন্ত্রীও, সাদা কাপড়, সাদা কাপড় মরে, সাদা কাপড় লাগে, সাদা কাপড় এমপির গায়েও, মন্ত্রী গায়েও, রিকশাওয়ালার গায়েও। গড়টা কিন্তু মাটির, রিকশাওয়ালার গড়, মন্ত্রীর গড়। অহংকার কিসের? এই অহংকার কিসের?
দেখছেন একটা ভাঙ্গে ভিড়ে ঘুরছি, ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগায় কি আইতে ফাজার উড়াইতাম পারি না? একদম স্বাভাবিক চলাফেরা করি। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, কথা কোন ঠিক কিনা? আমি লাস্টে 10 সেকেন্ড কথা বলবো। আপনারা যারা আছেন একটু না প্লিজ, আপনাদের পিছনে কি লোক আছে কিনা আপনারা দেখেন। তা আপনার দাঁড়ালেন কি, আপনার দাঁড়াইলে কি এরা দেখে দেখে আপনি বলেন, আপনি বলেন আপনার বিবেক কি বলে? অনেক মুরব্বী আপনার পিছনে বসে, আপনার কেন দেখে না? এই যে ওই কোনা দিয়ে তারা দেখে না, আপনারা সামনে দাঁড়িয়ে দিচ্ছে, এটা ঠিক না, এটা উচিত না। এটা হলো আমার ওয়াজ, যদি শুনতে চান আমাকে পরিবেশ করে দেন, আরাম করে মাটিতে বসেন। আমি কি বলছি, ঘরটা কি টিনের না মাটি? আরে কবরের ঘরটা কি টিনের না মাটি? তা আপনারা মাটির ঘরে যাবেন, মাটিতে একটু বসেন। সারা জীবন যে ঘরটাতে পড়ে থাকবেন, এই মাটিটা ওই যে এভাবে বসতে পারবেন না, নিচে বসেন। বউ থাকলে বাড়ির যাবেন, বউ কাপড়টা ধুয়ে দাও, আর আপনাদের ভাবিতে ভাবির কাপড়টা ধুয়ে দিন, ঠিক আছে? এমনি বসতে পারবেন না, উঠে যাবেন, একটু বসেন। এই এখন ভালো লাগে না? একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা